নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী আবাস যোজনার কারচুপি, ৩ জনের বিরুদ্ধে গৃহবধূর মামলা। কেন প্রার্থী দিতে পারেনি কংগ্রেস, অভিজিতের কাছে জবাব চাইলেন আজমল। একই বাড়িতে পরপর দুদিন অগ্নিকাণ্ড, পথে বসেছেন তাপাংয়ের ইব্রাহিম। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কারচুপির অভিযোগ উঠল বরখোলার উজান গ্রামে। এ নিয়ে মঙ্গলবার বরখোলা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মাসুমা খানম বরভূয়া নামের গৃহবধূ। মামলায় অভিযুক্তরা হলেন চেচরি জিপির জিপিআরএস পপ্পি পাল, জিপি মেম্বার সিদ্দিক রহমান বরভূয়া, জিপি সেক্রেটারি ফরিজউদ্দিন লস্কর। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহবধূ মাসুমা খানম জানান, বিগত ২০২৩ থেকে ২৪-এর প্রধানমন্ত্রী আবাস যোজনায় তার স্বামী শামসুল হক বরভূয়ার নামে একটি ঘর নির্ধারিত করা হয়। তারপর থেকে তাদের নির্ধারিত ঘরের কোনো কাজ হয়নি। তাদের নির্ধারিত ঘরের দুটা কিস্তির টাকা ৩২,৫০০ এবং ৪৮,৭৫০ রিলিজ হয়, কিন্তু কিস্তির টাকা তাদের ব্যাংকের খাতায় জমা না দিয়ে অভিযুক্তরা জালিয়াতি করে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করে নেয়। তাই এই বিষয়ে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি। আমার নাম হইল মাসুমা খানম বরভাইয়া, বর্তমানে আমি বরকলা থানাতে আইছি। আমার স্বামীর নাম হইল শামসুল হক বরভাইয়া। আমার স্বামীর নামে একটা ঘর আইছে, কিন্তু ঘরের 2টা কিস্তি ঢুকি আসছে, আমি এখন পর্যন্ত জানি না। আমি মেম্বারের কাছে অনেকবার গেছি, কিন্তু মেম্বারে আমার কোনো বার্তা দিছে না। কইছে খাইলে পরে আমার লিস্ট। এরপরে কইছে আমার ঢুকাইয়ে দিলেইব, কিন্তু একটা অ্যামাউন্ট কইছিল। আমি এই অ্যামাউন্টটা দিতাম পারতাম না, কারণ আমার কাছে অতটা অ্যামাউন্ট নাই। এর কারণে আমার একটা অন্যরে ঢুকাইয়া দিলাইছে। মানে কারা দিছেন এটা তো আমি জানি না। 2টা কিস্তি ঢুকিয়ে আসছে, এখন পর্যন্ত আমি জানি না। এখন চেক করিয়া দেখা যায় 2টা কিস্তি ঢুকিয়ে কাজ চলে, কিন্তু আমি তো হইতে পারি না। উজানগ্রাম পড়ছে। মেম্বারের লগে আমার একটা ঝগড়া আসলো রিলিফ লইয়া, কিন্তু এরপরে মেম্বারে কইছেন আমারে শিখাইয়া ছাড়বা। তাইনেও একটা ঘর লইয়া এখন শিখাইয়া ছাড়বা। পপ্পি পাল, জিআরএস, সিদ্দিকুর রহমান গ্রুপ মেম্বার, ফরিজউদ্দিন লস্কর হইলা জিপি সেক্রেটারি। তার নাম বরকলা থানাত আইসি। বরকলা থানার ওসি স্যারের কাছে আইয়া দিছি, বিচার চাইছি। তো ওসি স্যারে তো নিশ্চয় আমার বিচার করিয়া দিবা, উচিত বিচার। কাছাড় জেলায় ৪৯টি আঞ্চলিক পঞ্চায়েত ও 2টি জেলা পরিষদে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে দলীয়ভাবে সঠিক প্রার্থী বাছাইয়ে কারচুপির অভিযোগ উঠেছিল দলের নেতাদের বিরুদ্ধে। এভাবে জনগণের কাছে দলকে কলুষিত করা হচ্ছে। এবার এসব বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছে জবাব চাইলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর। এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের এই নেতা জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পালনে ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনে দলকে জনগণের কাছে তুচ্ছ করার দায়ভার কে নেবে? জেলার ৪৯টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ও 2টি জেলা পরিষদ আসনে কেন প্রার্থিত্ব দেওয়া যায়নি? বিজেপিকে ওয়াকওভার দিতে গিয়ে কি প্রার্থী দেওয়া হয়নি? এমনকি দলীয় টিকিট বন্টনে ব্লক ও মণ্ডলকে আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে কর্তৃত্ব দিয়ে কেন জেলা কমিটি টিকিট বন্টন করল? দলীয় প্রার্থিত্ব চূড়ান্ত করতে পিএসসি কমিটির কেন 3 দিন লেগেছে? এসব নানা প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা আজমল হোসেন, আর এসবের জবাব চেয়েছেন অভিজিতের কাছে। এই মানুষটা দলের ওয়ার্কারে তারা কতটুকু মানিয়া নিল, এটা তো আমরা বুঝতে লাগবো। একজন হয়তো অন্য দল থেকে আওয়া মানুষের আজকের দিনে যদি টিকিট দিলে দলের নিষ্ঠবান যারা কর্মী তারা মানিয়ে নিতে পারছে না। ব্লকের সাজেশন কিতা আছিল, ব্লকের সাজেশনটা এখানে ইগনোর করা হইল। ব্লকের সাজেশনটা ইগনোর করে যখন আপনি টিকিট দিতে গেছেন, নিশ্চয়ই এখানে ফল খারাপ হইতে পারে। এর লাগিয়া জেলা কংগ্রেস সভাপতির উচিত এইসব কথা, এবং যে 49টা সিটে এপি ক্যান্ডিডেট আসিল না, এই 49টা সিটের রেসপন্সিবিলিটি ফিক্সড করা দরকার। এই মন্ডল প্রেসিডেন্টকে, এখানে ব্লক কংগ্রেস প্রেসিডেন্টকে তার উপরে রেসপন্সিবিলিটি ফিক্সড করা দরকার। কারণ আজকে কংগ্রেস দল শতাব্দী প্রাচীন দল, প্রধান বিরোধী দল, আপনি 1/3 সিটও আপনার ক্যান্ডিডেট নাই, আপনি কইরা যে আমরা খুব ভালো ইলেকশন লড়ছি, এটা কিরকম কথা? আপনি যদি বালা ইলেকশন লড়ছেন তখন হারা জিতা পরের কথা, আপনি ফিল্ডে কমসে কম আমার দলের প্রার্থী থাকা দরকার আছিল। কিন্তু শেষ রাত্র অবস্থিত কংগ্রেস অফিসে মানুষের ভিড়, টিকিট লইয়া অভিযোগ,
প্রত্যা অভিযোগ দলের নেতা যারা আসলা আপনারা পিএসসির যারা আসলা আপনারা প্লেয়ার খুঁজালিত ব্যস্ত হয়ে গেছেন মাঠের অবস্থা আপনারা গ্রাউন্ড রিপোর্ট আপনার কাছে আসিল না যে আমরা গ্রাউন্ড রিপোর্টে কিতা অবস্থা আছে আজকে ইলেকশন পরবর্তীতে যে বিভিন্ন সমীক্ষা এখানে আমরা অবস্থা খুব এটা ভালো না যেটা হওয়ার উচিত আছিল না 2018 তো বিজেপি সরকার আছিল কিন্তু কংগ্রেসে খাসার অভাবনীয় রেকর্ড রেজাল্ট করছে কিন্তু আজকের দিনও বিজেপি সরকার আছে প্রেশার পলিটিক্স এই গয়না লইয়া আপনি বাঁচতে পারেন না আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া দরকার যে কেন এই অব্যবস্থা হইল এই কথাটা আপনি এবং পিএসসির ভিতরে কি জিনিস কি কথাগুলো হয়েছে এটা আপনি পাবলিক করা দরকার। একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত এলাকা শাহাপুর গ্রামে। প্রথম অগ্নিসংযোগ হয় শনিবার রাত 12টা নাগাদ। এতে পুড়ে ছাই হয় ইব্রাহিমদের ঘর। এর রেশ কাটিয়ে ওঠার আগে রবিবার রাতে ফের ওই বাড়ির প্রাঙ্গণে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় ইব্রাহিমদের ধানের মিল, মোটরবাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল চাল। এ সম্পর্কে ধোয়ারবন থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট হয়নি। এই ঘটনা সম্পর্কে বাড়ি মালিক ইব্রাহিম আহমেদ সংবাদ মাধ্যমে জানান, পরপর দুদিনের অগ্নিকাণ্ডে রীতিমতো পথে বসেছেন তারা। ঘরবাড়ি, দোকান, ধানের মিল, মোটরবাইক, ন্যায্য মূল্যের দোকানের চাল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলতে পারছেন না, তবে তার অনুমান ক্ষয়ক্ষতি 20 থেকে 30 লক্ষ হবে। রহস্যজনক অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন, কে বা কারা তার বাড়িতে আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। শীঘ্রই পুলিশ দুর্বৃত্তদের খোঁজে বের করবে। তিনি আরো জানান, বংশানুক্রমে এই এলাকায় তারা বসবাস করছেন। সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কারোর সঙ্গে তাদের শত্রুতা নেই। এরপরও কে বা কারা তাদের বাড়িতে আগুন দিল এই নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তারা। গত রাত্রে আমি খুব জোরে চিৎকার করছি যে কে বা কাহারা। দোকানে যেদিন ভুসিমালের দোকানে যেদিন আগুন লাগছে সেটা আমরা বুঝতে পারি নাই যে এটা পেট্রোল দিয়া লাগছে। আমরা জানতে পারি যে হয়তো কারেন্ট বাবদ শর্ট সার্কিট মানে এই বাবদে কারেন্টে মানে আগুন লাগছে। কিন্তু গত রবিবার দিনগত রাত্রে যেভাবে এই ঘটনা ঘটছে এইভাবে বোঝা গেছে পেট্রোল দিয়া এই ঘরটা জ্বালানি হয়েছে। 500 গ্রামের পেট্রোলের বোতল এই যে বাড়ির পাশে এখানে আমরা ওই প্রদীপ গুড়ে পেয়েছে এবং নিয়ে এটা আমার ঘরে নিয়ে আসে দিয়েছে। এখানেই আমার বক্তব্য শেষ। আমি কিভাবে থানার মধ্যে আমি গত শনিবারেও দিনগত রাত্রে তো হয়ে গেছে, সোমবারে গিয়ে আমি কেস দিছি। সঙ্গে সঙ্গে এফআইআর এসপি সাহেব এসেছিলেন, এসে তদন্তক্রমে ফটো মেরে তিনি গিয়েছেন এবং রবিবার দিনগত রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সোমবার দুয়ারবন থানায় আবার ওসি মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি পরামর্শ নিয়ে আরও একটা এফআইআর তিনি বলেছেন যে গত রবিবারে যে এফআইআর রবিবারে যে এফআইআর দিয়েছিলেন সেটা উল্লেখ করে এই এফআইআরটাও তুমি লিখে এনে আমাকে দেও। এটা তদন্তক্রমে এটা আমি আসামি ধরার জন্য এটা আমি খুব প্রাণ চেষ্টা আমি করব। শিলচর শহরতলির বেরেঙ্গা চতুর্থ খণ্ডের ভাগাডোহরের আব্দুল মোতাহির লেনের মধ্যে দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার নেওয়ার বিরোধিতা করলেন লেনের বাসিন্দারা। মঙ্গলবার জমায়েত হয়ে লেনের বাসিন্দা মনোয়ার লস্কর, রুনু লস্কর সহ অন্যান্যরা বলেন, প্রায় 40টি পরিবারের বসবাস এই লেনে। তাদের লেনের পিছনে রবি শস্যের ক্ষেতে একটি জলসেচ প্রকল্প নির্মাণ হচ্ছে। ওই সেচ প্রকল্পে বিদ্যুতের জন্য তাদের লেনের মধ্যে দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার নিতে চাইছেন ঠিকাদার। তাদের অভিযোগ, ঠিকাদার ইএনডি রাস্তা দিয়ে এই বিদ্যুতের লাইন না নিয়ে টাকা বাঁচানোর জন্য তাদের গলি দিয়ে বিনা অনুমতিতে হাই ভোল্টেজ বিদ্যুতের তার নেওয়ার চেষ্টা করছেন। এদিকে হাই ভোল্টেজ বিদ্যুতের তার নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। কোনো অবস্থায় তা মানা হবে না বলে স্পষ্ট ভাষায় জানান মনোয়াররা। এ নিয়ে এপিডিসিএল ডিভিশন 1 এর এজিএম, জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ও জলসেচ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
জেলা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরো বলেন, যদি ঠিকাদার জোর করে হাই ভোল্টেজ বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করেন তাহলে তারা আইনের দ্বারস্থ হবেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন আব্দুল লস্কর, অঞ্জু লস্কর, জয়নুল লস্কর প্রমুখ। The superintending engineer irrigation department Silchar circle, এরপরে দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট, এরপরে দিছি আমি চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট। তো আমরা বিশেষ করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য যে আমরা ব্যক্তিগত মালিকানাধীন সত্ত্বর রূপে দিয়ে এই ধরনের হাই ভোল্টেজ লাইন যাওয়ার সময় কি কোনো এনওসির প্রয়োজন আছে, যদি থাকে তাহলে নেওয়াইল না। আর যদি এই ধরনের না নিয়ে যদি কন্ট্রাক্টরে তার কস্ট কাটিং করার ক্ষেত্রে গিয়ে এই ধরনের বল প্রয়োগ করতে গিয়া আমাদের উপরে এই ধরনের লাইন যদি ইমপ্লিমেন্ট করা হয়, তো আমরা মনে করি যে এটা আমরা মৌলিক অধিকারের উপরে অ্যাটাক করা হয়। তো আমরা প্রশাসনের কাছে ওটাও আর্জ করি, they do not infringe our fundamental rights. Please, we urge you to protect our fundamental rights. হ্যাঁ, আর আমরা খুবই খুশি দিয়া আমরা ক্ষেতের জমির মধ্যে এগ্রিকালচার একটা প্রজেক্টর গ্রামবাসীর লাগে উন্নতির কারণ, কিন্তু বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও এখানে এই প্রাইভেট প্রপার্টির উপরে দিয়ে উইদাউট এনি এনওসি এটা ইনস্টল করা হয়। আপনারা 200 মিটার আগে দিয়া এই যে সরকারি ইএনডি বান্ধ আছে, সব কিছু আছে। তারা কস্ট কাটিং থেকে বাস্ত করে কন্ট্রাক্টর এই ধরনের বল প্রয়োগ করিয়া এই ধরনের হাই টেনশন লাইন আমরা উপরে নিতে তারা প্রিপারেশন নেয়। যেহেতু আপনার ফুটেজের মধ্যে দেখবা যে 3 ফেজের লাইন আমরা এদিক থেকে আইসি এদিক থেকে আইসি, শুধু এই এরিয়াটাতে আমরা বর্তমানে বাধা দিয়ার যার কারণে নিতে পারেন না। ঠিক আছে, আপনারা তারা মন্তব্য নিতে পারেন এই বাড়ির বাসিন্দারা। শ্রীভূমির কৃষ্ণনগরে দিন দুপুরে চোরেরা প্রবেশ করে লুটে নিল মূল্যবান সামগ্রী। এলাকার পরিতোষ ভট্টাচার্যের বাসভবনে ভর দুপুরে চোরের প্রবেশ ঘটে। ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা সামগ্রী তছনছ করে অলংকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এভাবে দিন দুপুরে চুরিকাণ্ডে হতবাক করে দেয় বিদ্যালয় শিক্ষক পরিতোষ ভট্টাচার্যকে। আমি চাই আর এই যে দুষ্কৃতিকারী যারা শুরু করছে, এটা প্রশাসনের জন্য এরারে অনতিবিলম্বে অ্যারেস্ট করে এরারে উচিত শিক্ষা শাস্তি যেন দেওয়া হয়। এবং এইভাবে যদি চলতে থাকে, ইতিপূর্বে আমাদের এলাকাতে অনেক চুরি হয়েছে। চুরের নামে কেসও আছে, অনেক চুরের নামে কেস আছে। হ্যাঁ, চুর যদিও দেখা হয়নি, কিন্তু এদেরকে পাকড়াও করলে বা এদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসল চুর বেরিয়ে আসবে। তাই প্রশাসনের কাছে অনুরোধ রইল, আমাদের এই এলাকার হিন্দু মুসলমান শান্তিতে বসবাস করার জন্য, নিরাপদে বসবাস করার জন্য পুলিশে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। এবং এই এলাকায় আমাদের এলাকায় এই যে চুরের উপদ্রব আরও ঘটেছে। আমাদের আরও ভয় হচ্ছে আগামী দিনেও সেইভাবে এরা চুরে, যদি এটার শাস্তি সঠিকভাবে না দেওয়া হয়, এদেরকে পাকড় না করা হয়, ওনারা এই চুররা আমাদের এলাকায় আরো চুরি করবে। তাই আমার প্রশাসনের কাছে আমার রাত্রে তো গরু চুরি, ছাগল চুরি, অটোর মধ্যে লইয়া যাওয়া ছাগল চুরি, গরু চুরি। নিজ ফেসবুক অ্যাকাউন্টে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের বিষয়ে কিছু কথা তুলে ধরেছিলেন হাইলাকান্দি জেলা বিজেপির নেতা মানিক আহমেদ বরভুইয়া। ওনার সেই পোস্টের বিপক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল আলগাপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস কর্মীরা বিজেপি নেতা মানিক বরভুইয়াকে নিয়ে অনেক কিছুই মন্তব্য করেছেন। তাই ওদের জবাবে বিজেপি নেতা মানিক আজ এক সাংবাদিক সম্মেলন করে বলেন যে উনি শুধুমাত্র নিজের মতামত প্রকাশ করেছিলেন, সেটি ছিল 2007 না হলে 2008 পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোটের প্রার্থী আলগাপুর জেলা পরিষদ আসনে জয়লাভ করেছিলেন খুব কম ভোটের ব্যবধানে, আর সেটির পুনরাবৃত্তি হতে চলেছে এবার। আর এই পোস্টের প্রসঙ্গ টেনে কংগ্রেসের নেতারা ওনাকে নিয়ে যেভাবে তুচ্ছবাচ্য কথা বলেছেন, যেটি কোনো মতে মেনে নিতে পারছেন না তিনি। আর তিনি এ বিষয়ে কি বললেন দেখুন বিস্তারিত আমাদের প্রতিবেদনে। উল্লেখ করেছে, একটা কথা উল্লেখ করেছে, আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জন্মদাতা মরহুম শহীদুল আলম চৌধুরী, এরপরে রূপকার আমাদের মাননীয় মন্ত্রী গৌতম রায়, ওদেরকে আমরা অশেষ শ্রদ্ধা করি। আর দিদিবের আমরা এদেশ থাকতে পারি, কিন্তু ওদেরকে অনেক শ্রদ্ধা করি। একজন জন্মদাতা শহীদুল আলম চৌধুরী, যার হাত ধরে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের নাম এসেছে, আর যার হাত ধরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সেজেছে, ওরা একটা প্রেস মিট ওপেন বলেছেন শহীদুল আলম চৌধুরী নাকি গৌতম রায় কি একটা পঞ্চায়েত নির্বাচন কি করে আমি জানি না, ওদের কাছে তথ্য আছে, ওরা প্রমাণ সহ দিতে হবে 2008 ইলেকশনে কি হয়েছিল এটা প্রমাণ দিতে হবে। এরকম দুজন ব্যক্তি যে শহীদুল আলম চৌধুরী আমরা শ্রদ্ধা করি, যে আমাদের গর্ব, শহীদুল আলম চৌধুরী আমাদের মিত্রদলের নেতা ছিলেন, আসামের ডেপুটি সিএম আমাদের পাওয়ার ছিল না,
ওনার মতো ব্যক্তি তারা যে একটা বদনাম ঘটেছে, আমি মানে রাজ্যের কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছে আমি চাই এদের উপরে কেন একটা মিথ্যা এলিগেশন ফুটানো হচ্ছে। পাবলিক ভোট দিয়েছে, ভোট দিয়ে সামান্য ভোটে জয়ী হচ্ছেন আমাদের মৃত্যু দলের 2008 প্রার্থী। আবার আরেকটা ছেলে, ওনার নাম জানি না, ও বলেছে কি আলতাফ হোসেন নাম কি বলেছে ও বিজেপির কর্মীদেরকে শিখাবে, ও বিজেপি কর্মীদেরকে প্রাণনাশে হুমকি দিয়েছে, আমাকে প্রাণনাশে হুমকি দিয়েছে। আমি ওপেন বলছি, যদি আমার উপরে কোনো প্রাণঘাতী হামলা হয় বা কিছু হয়, যারা প্রেসমিট দিয়েছেন তথা এই যারা গুন্ডা যারা আছেন তাদের উপরে আমি এফআইআর করে রাখবো। যদি আমার কোনো মৃত্যু হয়, আমার উপরে কোনো সাম্প্রদায়িক হামলা কিছু হয়, তাহলে সম্পূর্ণ যারা প্রেসমিট দিয়েছে তাদের উপরে থাকবে, দায়ী থাকবে ওরা। আমি প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। তার সঙ্গে আরেকটা কথা বলছি, হেমন্ত বিশ্ব শর্মা সরকারে সিন্ডিকেট দমন করা সরকার, বিভিন্ন খারাপ জিনিস ব্যবহার করা সরকার, কিন্তু আমি নাম নিয়ে বলবো না, আগ্রা বলে কয়েকটি যুবক আছে তারা সুপারি সিন্ডিকেটের লোকের সঙ্গে জড়িত আছে। আমি মাননীয় এসপি মহোদয়, উনি যে হারে আসামে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে ইলেকশনটা শান্তিপূর্ণভাবে উনি যে শান্তিপূর্ণভাবে যে ইলেকশনটা সম্পূর্ণ করেছেন, আমি ওকে জোর হাতে আমি নমস্কার জানাই, ওকে শ্রদ্ধা জানাই। উনি আমাদের শান্তিপ্রিয় হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যেভাবে আমাদের শান্তিপূর্ণভাবে তিনি ইলেকশন প্রচার করেছেন, যেভাবে সুন্দর করেছেন, আমি ধন্যবাদ জানাই ওনাকে। আমি ওনার কাছে জোর হাতে করে জুড়ে আমি আবেদন করছি, হেমন্ত বিশ্ব শর্মা সরকারের কাছে আবেদন করছি, যারা সুপারি সিন্ডিকেটে জড়িত আছে, আমি ওদের নাম নাম্বার আমি এসপি ওদের কাছে আমি হোয়াটসঅ্যাপ করবো, নাম পাঠাবো। ওরা ওদের মোবাইল ইএমআই নাম্বার ট্র্যাক করা হোক, ওদের মোবাইল নাম্বার ট্র্যাক করা হোক, ওরা কোন কোন সিন্ডিকেট, আমি উইথ এভিডেন্স দিয়ে বলছি ওরা সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছে, রাত্রে বাধা করে ওরা কিরকম সিন্ডিকেটের জড়িত থাকে, আমি এভিডেন্স ওদের ফোন নাম্বার ট্র্যাক করা যদি হয়, ওদের মোবাইল যদি ইএমআই নাম্বার দিয়ে ট্র্যাক করা হয়, আমি 100% শিওর ওদের কয়েকজন ব্যক্তি আছে, নাম নিয়ে বলবো না, 4-5 জন সিন্ডিকেটের জড়িত আছে, অতি শীঘ্র যাতে তাদের উপরে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা কিন্তু কংগ্রেসের দলের মানুষ, সিন্ডিকেটের লোকে তারা জড়িত আছে। তার সঙ্গে সিন্ডিকেট কে চালাচ্ছে কে না, এটা আপনারা সবাই জানেন, আগ্রা সবাই জানেন। আমি পরিজুড়ে আবার এসপির কাছে আবেদন করছি যাতে আমি ওদের নাম নাম্বার দিয়ে ওদের ফোন নাম্বার ট্যাগ করা হয়, ওদের মোবাইল নাম্বার ইএমআই ট্যাগ করা হয়, দুধ কা দুধ পানি কা পানি সব সামনে আসে বলবে। আবার বলছি, আমাকে প্রাণনাশে হুমকি দেওয়া হয়েছে, আমি একটা পোস্ট করেছিলাম, জাস্ট এটাই বলেছিলাম যে সামান্য ভোটে জয়ী হবে। এই পোস্ট করার কারণে ওরা পাগলা হয়ে গেছে, ওরা কি নাকি করবে, আমার বিজেপি কর্মীদেরকে মারবে, আমাকে প্রাণনাশে হুমকি দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আবাস যোজনার কারচুপি, 3 জনের বিরুদ্ধে গৃহবধূর মামলা। কেন প্রার্থী দিতে পারেনি কংগ্রেস, অভিজিতের কাছে জবাব চাইলেন আজমল। একই বাড়িতে পরপর 2 দিন অগ্নিকাণ্ড, পথে বসেছেন তাপাংয়ের ইব্রাহিম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।